আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশে যে প্রচলিত নির্বাচন ব্যবস্থা আছে, এই নির্বাচন ব্যবস্থা আমরা চাই না। আমরা এই নির্বাচন ব্যবস্থার বিপক্ষে। কারণ জুলাই আন্দোলন ঘটানো হয়েছে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য। আমরা নতুন বাংলাদেশ চাই। সেই ৭২-এর সংবিধান আমরা চাই না। ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা দরকার। কারণ এই সংবিধান মানুষকে শোষণ করেছে। ৫৪ বছরে এদেশের মানুষকে কিছু দিতে পারে নাই। মানুষকে শাসনের নামে তারা শোষণ করেছে, জুলুম অত্যাচার নিপীড়ন চালিয়েছে। মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পায় নাই। এই ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। পিয়ার ছাড়া এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না কোনো সময়ই। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব সংসদে থাকবে, সবার কথা বলার অধিকার পাবে, সবাই তার তার ন্যায্য অধিকার সংসদে তুলে ধরতে পারবে। তখন কোনো দলের কোনো আপত্তি থাকবে না। আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে সেই আগের ব্যবস্থায় যদি ফিরে যায়, তাহলে তারা শাসনের নামে এদেশের মানুষকে শোষণ করে একনায়কতন্ত্র কায়েম করে। তখনই তারা এদেশের মানুষকে হত্যা, খুন, লুণ্ঠন, চাঁদাবাজি, রাহাজানি, দেশের সম্পদ বাহিরে পাচার, বিরোধী দলের উপরে নির্যাতন নিপীড়ন চালাতে পারে। এর কারণ সেই পুরানো পদ্ধতির নির্বাচন। পুরানো পদ্ধতির নির্বাচন কোনোভাবেই এদেশে যেন আর বাস্তবায়ন না হয়। এবং আমরা এই পুরানো পদ্ধতির নির্বাচন চাই না। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নাই। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে রাজপথে আন্দোলন সংগ্রাম কমে যাবে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। সংসদ হবে একটা প্রাণবন্ধ কেন্দ্র। সেখানে যার যার দাবি দেওয়া সব কিছু তুলে ধরবে এবং সংসদ সদস্যরা হচ্ছেন আইন প্রণয়নকারী। তারা আইন প্রণয়ন করবেন। সংসদ সদস্যদের কাজ চেয়ারম্যান, মেম্বার, উপজেলার কাজ নয়, কারণ ওগুলো স্থানীয় সরকারের কাজ। ওগুলো করবেন মেম্বার, চেয়ারম্যান, ইউনো, উপজেলা